হাই ফ্রেন্ডস, নমস্কার। আমি সুখময় পাল, ইউনিফ্লেক্স অ্যান্ড প্রিন্টসের পক্ষ থেকে বলছি। আমরা সাইনেজ, ডিজাইন, অ্যাডভার্টাইজমেন্ট এবং ব্র্যান্ডিং নিয়ে দীর্ঘদিন ধরে, প্রায় 10 বছর ধরে আমরা কাজ করছি। আমরা ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি, অ্যাডভার্টাইজিং এগুলো খুব সফলতার সঙ্গে করে আসছি। যদি আপনারা একটা জেনুইন ব্র্যান্ড ক্রিয়েট করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের ওয়েবসাইট uniflexop.com, আমাদের এই ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস ইত্যাদি দেওয়া থাকবে। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এই ভিডিওতে খুব সংক্ষেপে একটা আলোচনা করব যে ব্র্যান্ডিং কি, ব্র্যান্ড কি। দেখুন, এটা যারা নতুন কোম্পানি, নতুন সংস্থা বা কিছু একটা প্রোডাক্ট ক্রিয়েট করেছেন বা কোনো সার্ভিস প্রোভাইড করছেন বা কেউ পার্সোনালি নিজেদের ব্র্যান্ড ক্রিয়েট করতে চান, তো তাদেরকে আগে বুঝতে হবে যে হোয়াট ইজ ব্র্যান্ড। আমি যদি খুব সহজ একটা উদাহরণ দিয়ে বলি যে মানুষ আমাদের বা ক্লায়েন্টস আমাদের বিশ্বাস করে কেন, বা আমাকে বিশ্বাস করবে কেন, বা আপনাকে বিশ্বাস করবে কেন। আপনি নিজেকে যদি এই প্রশ্নটা করেন যে কেন আপনাকে বিশ্বাস করবে, তো অবশ্যই এটা একটা সহজ উত্তর হবে যে আপনি তার জন্য কিছু করেছেন, তাকে করে আসছেন বা করছেন, এবং তিনি সেটা বিশ্বাস করেন, আপনার প্রতি তার ট্রাস্ট রয়েছে। ঠিক একই জিনিস, একই ঘটনা ঘটে একটা কোম্পানির ক্ষেত্রে, একটা সংস্থার ক্ষেত্রে, কারো ক্ষেত্রে। যেটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে একটা প্রমিস, একটা ট্রাস্ট। এটা কিন্তু এ নয় যে একটা ডিজাইন মানেই ব্র্যান্ড, একটা লোগো মানেই ব্র্যান্ড, কোনো একটা প্রোডাক্ট মানেই ব্র্যান্ড, বা কোনো মার্কেটিংকেও অনেকে ব্র্যান্ড বলে গুলিয়ে ফেলেন। নয়, মার্কেটিংটাও ব্র্যান্ড নয়। ব্র্যান্ড হচ্ছে একটা ট্রাস্ট। দীর্ঘদিন ধরে কোম্পানি একটা ট্রাস্ট ক্রিয়েট করেছে, সেই সার্ভিস, সেই ট্রাস্ট যেটা তার অন্তরে তৈরি হয়ে গেছে মানুষের মনের মধ্যে, সেটাকে কিন্তু ব্র্যান্ড। আমরা চারদিকে যদি লক্ষ্য করি, প্রচুর কোম্পানি, প্রচুর সার্ভিস রয়েছে বা বিভিন্ন নতুন নতুন প্রোডাক্ট রয়েছে, কিন্তু আমরা যদি লক্ষ্য করি ব্র্যান্ড কিন্তু খুব কম আছে। আর যদি আমরা বলি যে ভালো জুতোর ব্র্যান্ড কি, আমাদের সবার মনের মধ্যে হয়তো প্রথমেই চলে আসবে নাইকি বা বাটা। আবার আমরা যদি বলি আচ্ছা ফটোকপি করা, যেটা বলি আমরা, দেখুন ব্র্যান্ড এমন একটা পর্যায়ে চলে গেছে, আমরা জেরক্স কোম্পানিকে বলছি জেরক্স করে নিয়ে আসো। মানে দ্যাট মিন, যদি আমরা বলি যে এই কাগজটা ব্র্যান্ড জেরক্স করে নিয়ে আসো, সেটা আমরা বলি মানে কি, আমরা বলছি কিন্তু কাগজটা ফটোকপি করে নিয়ে আসো। তো জেরক্স কোম্পানিটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে সেই শব্দটা, ফটোকপি শব্দটা সরে গিয়ে সেই জায়গায় জেরক্স চলে এসছে। এটাই হচ্ছে ব্র্যান্ড। একইভাবে যদি আমরা বলি খুব ভালো টুথপেস্ট কি আছে, আমরা আমাদের চোখের সামনে চলে আসবে কলগেট। মানে ব্যাপারটা এরকমই যে এমনকি যদি বলা হয় যে আপনি কাউকে বললেন যে একটু টুথপেস্ট নিয়ে এসো, তো তার বদলে আমরা বলি এই একটু কলগেট নিয়ে এসো। মানে টুথপেস্ট নামের জায়গায় কলগেট এসে হাজির হয়ে গেছে। তো এটাই হচ্ছে ব্র্যান্ডিং। কলগেট ব্র্যান্ডিংটা এমন জায়গায় নিয়ে এসছে, মানুষের সেই প্রোডাক্টের নামটাই হয়ে গেছে সেই ব্র্যান্ডের নাম। এটাই হলো কি না ব্র্যান্ড। এক কথায় এই ব্র্যান্ড হলো প্রসেস অফ ক্রিয়েটিং এ ইউনিক নেম, ডিজাইন অ্যান্ড সিম্বল and the image that identifies and distinguishes a company's product from others or from their competitors. এক কথায় ব্র্যান্ড কি হয়, ব্র্যান্ড অসংখ্য প্রোডাক্টের ভিড়ে কোনো ব্র্যান্ডকে আলাদা করে চেনা যায়। একটা জিনিসকে আলাদা করে চেনার মতন করে তৈরি করা, সেটাই হচ্ছে ব্র্যান্ড ক্রিয়েশন। ব্র্যান্ডের প্রতি কাস্টমারের একটা লয়ালিটি তৈরি হয়। তো এই ব্র্যান্ডিং কি, মানে ব্র্যান্ড তো আমরা বুঝে গেলাম, কিন্তু এবার আমরা আমাদের কতগুলো বিষয় আরেকটু সাবধানে বুঝতে হবে। সেটা হলো ব্র্যান্ডিং কি। ব্র্যান্ডিং হলো ব্র্যান্ডটাকে বিভিন্নভাবে ধীরে ধীরে তৈরি করা, আর্কিটেক্ট করা। আমরা অনেকে ভাবি যে মার্কেটিং মানেই বোধহয় ব্র্যান্ডিং। মার্কেটিং ব্র্যান্ডিংয়ের একটা মানে একটা বিস্তর ফারাক রয়েছে। এখানে অনেকে মার্কেটিং অ্যাক্টিভিটিগুলোকে ব্র্যান্ডিং বলে ভুল করে। ব্র্যান্ডিং হলো প্রোডাক্টটা কি, সার্ভিসটা কি, ভ্যালু প্রিপোজিশনটা বা ভ্যালু অ্যাডিশনটা কি, দ্যাট ইজ ব্র্যান্ডিং। আর মার্কেটিং বিষয়টা হলো বিক্রেতা কিভাবে বাজারে যাবেন, কিভাবে তিনি বিষয়টা মানে বিক্রয় বাড়াবেন, কিভাবে মার্কেটিং করতে গিয়ে বিক্রেতা একটা অ্যাডভার্টাইজমেন্ট করবেন,
একটা প্রোডাক্ট এবং সার্ভিসের গুণাবলী নিয়ে বিভিন্নভাবে কমিউনিকেট করবেন, এটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। কিন্তু ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি কিন্তু কোয়াইট ডিফারেন্ট ফ্রম মার্কেটিং স্ট্র্যাটেজি। এই বিষয়টা আমাদের ভালো করে বুঝতে হবে। কিন্তু এই যে ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর কোথাও যেন একটা নিবিড় সম্পর্ক রয়েছে। মার্কেটিং যদিও শর্ট টার্ম একটা শব্দ, কিন্তু মার্কেটিংয়ের মধ্য দিয়ে ধীরে ধীরে কাস্টমার বা ক্লায়েন্ট অডিয়েন্সের মধ্যে একটা জায়গা করে নেয় কোম্পানিগুলো। মানে মার্কেটিং স্ট্র্যাটেজি সাইনেজের মধ্য দিয়ে বা মার্কেটিংয়ের মধ্য দিয়েই কিন্তু একটা ইমোশনাল জায়গা তৈরি হয়। আর এই ইমোশনাল জায়গাটাই ধীরে ধীরে কিন্তু আমরা বলতে পারি যে ব্র্যান্ডিংয়ের প্রথম ধাপ। তো ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি যখন আমরা তৈরি করব, তখন কিন্তু এই বিষয়টা আমাদের একটা খুব সেন্সিটিভ ইস্যু, যে আমরা কিভাবে মার্কেটিংয়ের বা সাইনেজের মধ্য দিয়ে ধীরে 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 একটা ব্র্যান্ডিংয়ের জায়গায় আমরা কদম ফেলতে পারবো, পা ফেলতে পারবো। এই সাইনেজ আপনার ব্র্যান্ডকে হাইলাইট করবে, এই সাইনেজ আপনার মার্কেটিংকে প্রমোট করবে। সাইনেজ একটা কমিউনিকেশন যেটা মার্কেটিংয়ের জন্য অবশ্যই দরকার। আর এই সাইনেজ এবং মার্কেটিং আমরা কিভাবে করব, এটাই হবে আমাদের আলোচনার বিষয়। আমরা আগামী একটা ভিডিওতে এই মার্কেটিং কিভাবে করব, সাইনেজ কিভাবে করব, তার বিস্তারিত বিবরণ নিয়ে আমরা আলোচনা করব।